বরিশালের প্রায় সব মানুষই নারকেল বাটার তরকারি খেতে খুবই পছন্দ করে। তার মধ্যে যদি নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে যায়। আমরাও ব্যতিক্রম কিছু না, আমাদেরও খুব পছন্দ নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো আজকের আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আমার ঘরটাকে গোছানো দিয়ে, কারণ এই সময়টা আমার দুই ছেলে বাসায় থাকে না, একজন তো স্কুলে থাকে আর একজন মাদ্রাসায় থাকে। তো ওরা বাসায় না থাকলে আমার ঘর গুছাতে অনেক বেশি সুবিধা হয়, কারণ ওরা যখন বাসায় থাকে তখন আমি যখন ঘর গুছাই একদিক দিয়ে আমি গুছাতে থাকি, অন্য দিক দিয়ে ওরা এলোমেলো করতে থাকে। তো যেহেতু ওরা বাসায় নাই, তাড়াতাড়ি আমি ঘরটাকে গুছিয়ে নিব। তো এই তো বিছানাটা করে ফেলেছি, সোফাটাকে খুব ভালোভাবে ঝেড়ে মুছে নিচ্ছি, তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করেও নিয়েছি। এখন রুমটাকে ঝাড়ু দিয়ে নিব। ঘর গুছানো শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ। ভিডিওর শুরুতেই তো আপনারা দেখেছেন। তো এই তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব, আর পেঁয়াজটা যাতে ভিতর থেকে নরম হয়ে যায় এই জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা একবারেই দিচ্ছি, যদি কম হয় পরবর্তীতে চেক করে দেওয়া যাবে। তো তারপরে এই তো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব, অনেক বেশি ভাজবো না, একটু নরম হয়ে আসলেই এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, খেতে সুবিধা হবে এভাবে খোসা ছাড়িয়ে নিলে। খোসা সহ রান্না করলে দেখা যায় দেখতে হয়তো বড় বড় লাগবে, কিন্তু খেতে গেলে অনেক বেশি ঝামেলা হয়, এই জন্য আমি সব মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই তো মাছটা দিয়ে এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে তরকারিটা থেকে এত সুন্দর গ্রান আসতেছিল চিংড়ি মাছের, ঘরটা একদম মো মো করতেছে। তারপরে এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু বলতে 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর 2 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে এই তরকারিটায়, কারণ এখানে আমি পেঁয়াজের মাত্রাটাও একটু বেশি ব্যবহার করেছি আর নারকেল বাটা দিব। এই তরকারিটা খেতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। এই তো খুব ভালোভাবে তরকারিটা কষিয়ে নিচ্ছি। এই দিক দিয়ে আমি ব্লেন্ডারে এই তো নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, আর এটাকে আমি একদম পাতলা করে করেছি, কারণ আমি এটাকে ঝোলের পরিবর্তেই দিব। তো এই তো নারকেল বাটার এই যে দুধটা ছিল এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন এই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যে নারকেলের দুধটা দিয়েছি সেটা দিয়ে তরকারিটা হয়ে যাবে, আর পাত্রটা ধুয়ে একটুখানি পানি দিয়েছিলাম, বাস, আর কিছুই দেওয়ার দরকার নেই। আর আমি যেহেতু প্রথমেই লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা একটু চেক করে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। প্রায় 15 মিনিট পরে এই তো তরকারিটা এই পর্যায়ে এসেছে। এখন আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর স্বাদটা যেহেতু আরেকটু বেশি হয় এই জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখনকার ধনিয়া পাতা থেকে না ওই রকম গ্রান পাওয়া যায় না, শীতের ধনিয়া পাতা থেকে অনেক বেশি গ্রান পাওয়া যায়, আর সেই ধনিয়া পাতাটাই খেতে আমার বেশি ভালো লাগে। এটা হয়তো হাইব্রিড, এই জন্য এটাই ওরকম গ্রান খুঁজে পাই না, তারপরও দুধের স্বাদ ঘোলে মিটাই। তো এই তো আমার তরকারিটা একদম রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।